আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতির রণক্ষেত্রগুলো আজ উত্তাল। রাশিয়া ইউক্রেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, কোথাও থামছে না কামানের গর্জন। আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে আলোচিত 10টি যুদ্ধের খবর নিয়ে। সাথে আছি আমরা ভূচক্র। ১. ইরান ইসরায়েল উত্তেজনা ও হরমুজ প্রণালী সংকট। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা চরমে। সর্বশেষ তথ্য অনুযায়ী ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য একটি নতুন প্রস্তাব পেশ করেছে, তবে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা স্থগিত রেখেছে। মার্কিন ও ইসরায়েলি নৌবাহিনীর ডাবল ব্লকেট বা দ্বিমুখী অবরোধের ফলে এই অঞ্চলের বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করেছে। ২. রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ড্রোন ও মিসাইল হামলা। ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলা তীব্রতর হয়েছে। গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনী প্রায় ৬ শতাধিক ড্রোন এবং ৪৭টি মিসাইল নিক্ষেপ করেছে। বিশেষ করে ইউক্রেনের দিনিপ্রো, ওডেসা এবং খার্কিভ অঞ্চলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইউক্রেনীয় বিমান বাহিনী বেশিরভাগ ড্রোন ভূপাতিত করার দাবি করলেও বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৩. গাজায় মানবিক বিপর্যয় ও পানি সংকট। দীর্ঘস্থায়ী যুদ্ধে গাজার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। ইসরায়েলি হামলায় গাজার প্রধান পানির পাম্প এবং সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় সেখানে তীব্র সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ সতর্ক করেছে যে পরিষ্কার পানির অভাবে সেখানে সংক্রামক ব্যাধি মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে। ত্রাণবাহী ট্রাক প্রবেশের পথে এখনও নানা প্রতিবন্ধকতা রয়ে গেছে। ৪. সুদান সংকট, চতুর্থ বছরে পদার্পণ। সুদানের গৃহযুদ্ধ আজ চতুর্থ বছরে পা রাখল। সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যে লড়াই থামার কোনো লক্ষণ নেই। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে প্রায় ৯০ লাখ মানুষ এখন সুদানের ভেতরে বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দেশটির কৃষিপ্রধান অঞ্চলগুলো যুদ্ধের কবলে পড়ায় ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে। ৫. মিয়ানমার গৃহযুদ্ধ, জান্তা প্রধানের নতুন পদবি। মিয়ানমারের গৃহযুদ্ধের মাঝেই জান্তা প্রধান মিন অং হ্লাইং নিজেকে দেশের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন, যদিও আন্তর্জাতিক মহল এবং বিদ্রোহী গোষ্ঠীগুলো এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে। শান স্টেট এবং রাখাইন অঞ্চলে বিদ্রোহী আরাকান আর্মি ও অন্যান্য গোষ্ঠীর সাথে জান্তা বাহিনীর তুমুল লড়াই চলছে, যার ফলে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ৬. লোহিত সাগরে হুতিদের তৎপরতা। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতি বিদ্রোহীদের ড্রোন ও মিসাইল হামলা অব্যাহত রয়েছে। পশ্চিমা জোটের পাল্টা হামলা সত্ত্বেও হুতিরা দাবি করেছে গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েল অভিমুখে যাওয়া কোনো জাহাজ ছাড় দেবে না। এর ফলে সুয়েজ খাল দিয়ে পণ্য পরিবহন কমে যাওয়ায় বিশ্ববাজারে আমদানি রপ্তানি খরচ বাড়ছে। ৭. নাইজেরিয়ায় সামরিক অভিযান ও হতাহত। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এই অভিযানে বেশ কয়েকজন দুর্ধর্ষ জঙ্গি নিহত হওয়ার দাবি করা হলেও বেসামরিক মানুষ নিহতের খবরও পাওয়া যাচ্ছে। সরকার এই অঞ্চলকে সন্ত্রাসমুক্ত করতে বিশেষ অভিযান আরও জোরদার করেছে। ৮. উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত উত্তেজনা। কোরীয় উপদ্বীপে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। উত্তর কোরিয়া সম্প্রতি তাদের নতুন দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করার পর দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরু করেছে। পিয়ংইয়ং এই মহড়াকে যুদ্ধের উস্কানি হিসাবে দেখছে এবং সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। ৯. লেবানন সীমান্তে হিজবুল্লাহ ইসরায়েল সংঘর্ষ। লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে প্রায় প্রতিদিনই রকেট ও গোলা বিনিময় হচ্ছে। হিজবুল্লাহর দাবি তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে ইসরায়েল লেবাননের ভেতরে হিজবুল্লাহর গোপন আস্তানাগুলোতে বিমান হামলা চালিয়ে আসছে। ১০. মহাকাশ যুদ্ধের প্রস্তুতি, স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে বিতর্ক। আধুনিক যুদ্ধ এখন শুধু মাটিতে সীমাবদ্ধ নেই। বড় শক্তিগুলো একে অপরের স্যাটেলাইট নেটওয়ার্ক জ্যাম করার প্রযুক্তি তৈরি করছে বলে গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে। বিশেষ করে যুদ্ধের গোয়েন্দা তথ্য আদান প্রদান বন্ধ করতে মহাকাশ প্রযুক্তির এই ব্যবহার ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই ছিল এখন পর্যন্ত পাওয়া যুদ্ধের গুরুত্বপূর্ণ 10টি খবর। যুদ্ধের এই ভয়াবহতা থেকে বিশ্ব কবে মুক্তি পাবে তা এখনও অনিশ্চিত। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত আন্তর্জাতিক খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।